আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতেছেন, এটা হইতেছে আপনার গ্যাসের পাইপ। এই যে এখানে কাছে আসুন। এই যে এগুলো কিন্তু সব গ্যাসের পাইপ নামছে। ওই ডাকটেল থেকে আইসা এদিক দিয়ে এলবো হয়ে এগুলা নাইমা গেছে। এই যে নিচে ক্লাম দেওয়া আছে, এই ক্লামের স্ক্রু খুললে এটা বের হয়ে আসবে। কখনো যদি সমস্যা হয় এখানে কাজ করা যাবে। মানে আমাদের বাড়িওয়ালা চাইছে যে এই জায়গাটা যেন ওই পাইপগুলো বা গ্যাসের ইয়াগুলো ওপেন না দেখায়। আচ্ছা, এখান থেকে আবার আমরা এক জায়গার ভিতরে আমার এগুলা সিলিন্ডার তো এনে 5টা, আরেক জায়গায় 5টা, আরেক জায়গায় 5টা, এইভাবে তো রাখা যাবে না। এই জন্য এগুলা এখান দিয়ে নামায় এই যে 3-4 কয়েল পাইপ দিছি, 3-4 কয়েল পাইপ দিয়া এর ভিতরে আবার আমরা এইভাবে এই যে ফ্লোরিং করে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে এটা ওই পাশ থেকে আসছে, এইভাবে নিয়ে আসছি। এইটা এইভাবে এই একটা এই যে গ্যাসের জিআই পাইপ আসছে। হ্যাঁ, এখান থেকে এইভাবে ওই যে যে সামনে যেভাবে দেখাইলাম সেম এইভাবে 3-4 কয়েল পাইপ দিয়ে এই চলে গেছে। হ্যাঁ, প্রতিটা এইভাবে নেওয়া আছে এইভাবে। হ্যাঁ, এই যে এটা একটা সিঙ্গেল লাইন আমাদের বাড়িওয়ালার, এটা ওইভাবে নেওয়া আছে। তো এইভাবে চতুর্দিক থেকে আমাদের যেদিক কিচেন আছে এই কিচেনের লাইনগুলো আমরা নিয়ে আসছি। নিয়ে এসে এই যে এখানেও গ্যাসের লাইন আছে, এই যে এখান থেকে এইভাবে নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে এসে এই যে এখানে নিয়ে আসছি। এই যে হুস পাইপ এখানে আছে, এটা পরবর্তী এখানে সিলিন্ডার হবে। হ্যাঁ, এখানে সিলিন্ডার হবে 2, 4, 6, 8, 10, 10, 2, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা, মোট 22টা চুলা হবে। এই যে দেখেন আমাদের বিভিন্ন সেকশন থেকে এই পাইপগুলা কিন্তু আসছে। হ্যাঁ, এই যে ওই ওই পাশ থেকেও আসছে, ওই যে ওই পাশেও কিচেন আছে। এইভাবে আইসা এখানে হয়েছে। তো এই কাজটা আমি নিজেও কিন্তু এই প্রথম করলাম, এইভাবে করা হয় নাই। হয়তো আমরা ফ্লোরিং করে জিআই পাইপ নিয়ে আসছি অথবা ওয়ালিং করে, আন্ডারগ্রাউন্ডের বাইরে তেমন একটা জায়গা নাই, তো এই জন্য মূলত এইভাবে ফ্লোরিং করে আনা হয়েছে। তো এটা কখনো যদি প্রবলেম হয়, আশা করি প্রবলেম হবে না, কেননা আমরা এই যে হুস পাইপ গুলা দিছি এগুলা জার্মানি, মানে একদম অরিজিনাল যে পাইপ আছে লং লাস্টিং, সেই পাইপগুলো আমরা ব্যবহার করছি, দামেও বেশি। কখনো যদি বাইচান্স প্রবলেম হয়, এই যে এগুলা কিন্তু নর্মালি পিভিসি এলবো দাম খুলবে, গোড়ায় খুলবে, খুইলা পাইপ টান দিবে, পাইপ চলে আসবে। হ্যাঁ, তো এই সিস্টেমটা আমি নিজেও এই প্রথম করা। হ্যাঁ, প্রথম করা। তা এই ব্যাপারটা এই পর্যন্তই। হুম, তা আশা করি যে বুঝতে পারছেন। পরবর্তী যখন ফ্লোর ঢালাই হবে বা ফ্লোর এটা আরো 2-3 ইঞ্চি রাব ঢালাই দেওয়ার কথা, 5 ইঞ্চি, হ্যাঁ, অথবা আপনার করবে পার্কিং টাইলস, তো তখন অটোমেটিক এগুলা ঢাইকে যাবে। তো আশা করি যে এই ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে কি করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।